প্রতি মাসে গড়ে 12 জন করে খুনের শিকার হচ্ছে পর্যটন নগরী কক্সবাজারে। অর্থাৎ প্রতি 5 দিনে অপঘাতে প্রাণ হারাচ্ছেন অন্তত 2 জন সুস্থ মানুষ। শুধু তাই নয়, প্রতি মাসে অন্তত 15টি ধর্ষণ, 5টি ডাকাতি, 19টি চুরি, 6টি চোরাচালান ও 140টি মাদক সংক্রান্ত অপরাধের ঘটনা ঘটছে এই জেলায়। সদ্য বিদায়ী বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত জেলা পুলিশের অপরাধের খাত ভিত্তিক মামলার পরিসংখ্যান পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। এই পরিসংখ্যান অনুযায়ী ওই 11 মাসে কক্সবাজারের 9টি থানায় বিভিন্ন অপরাধে 4529টি মামলা রেকর্ড করেছে পুলিশ। বাসা থেকে বের হতে অনেক সময় মা বাবার নিষেধাজ্ঞা আসে যে বাসা থেকে বের হয়ে না, এখানে আজকে মার্ডার হয়েছে, কালকে এখানে মার্ডার হচ্ছে, দেশের অবস্থা ভালো না। তো এই কথাটা কেন শুনতে হবে? একজন নাগরিক হিসাবে সর্বপ্রথম রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে একজন নাগরিকের নিরাপত্তা দেওয়া। বিশ্বের অন্যতম দীর্ঘতম সমুদ্র সৈকত ঘিরে গড়ে ওঠা পর্যটন শিল্প ঢাকা পড়ছে বহুমুখী অপরাধের দৌরাত্মে। জেলা পুলিশের তথ্য বলছে 11 মাসে কক্সবাজারে খুনের শিকার হয়েছেন 132 জন, ধর্ষণের শিকার হয়েছেন অন্তত 166 জন নারী শিশু। তাদের মধ্যে অন্তত 10 জন শিকার হয়েছেন গণধর্ষণের। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একই সময়ে অন্তত 120টি অপহরণের ঘটনা ঘটেছে জেলাটিতে। পাশাপাশি 213টি চুরি, 72টি চোরাচালান, 1550টি মাদক সংক্রান্ত অপরাধ, 32টি চাঁদাবাজি, 43টি মানব পাচার, 54টি ডাকাতি ও দস্যুতার ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ। এই সময়ে বিস্ফোরক ও গুলিসহ উদ্ধার করা হয়েছে শতাধিক অস্ত্র। স্থানীয়রা বলছেন, দেশের প্রধান পর্যটন এলাকা হলেও কক্সবাজারের নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর নেই সরকার বা সংশ্লিষ্টদের। তাই একের পর এক ঘটছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড, বাড়ছে প্রাণহানি, বিস্তার ঘটছে মাদকের। অনিরাপদ একটি শহর মনে করছি আমরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারকেই বলবো, ওনারা আমাদের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। এখন আমরা শঙ্কিত, আমরা দিন দুপুরে এইভাবে খুন হচ্ছে, আমরা ঘর থেকে বের হলে যেন আমাদের ঘরে ফিরে যাবো যে এর কোনো নিশ্চয়তা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু একেবারেই ব্যর্থ। খুন বা যেই হত্যাগুলি হচ্ছে সেগুলি সঠিক তদন্ত করে কিন্তু এইগুলির বিচার করা না হলে কিন্তু সাধারণ মানুষ হাঁটা চলা করতে পারবে না, কোনো কাজই করতে পারবে না। একজন মানুষের জীবন যদি এভাবেই চলে যায় সেটি কিন্তু কোনো সহজ বিষয় নয়। তবে প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, অপরাধের অধিকাংশই ঘটছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ ক্যাম্পগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি বৃদ্ধির দিকে নজর রয়েছে প্রশাসনের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা বসতেছি এবং সব ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করছি, চলমান। অবশ্যই আমরা সেটা ইয়ে করবো। বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, পুলিশ, এপিবিএন, র্যাব সবাই মিলে কাজ করে। আমাদের এখন কিন্তু রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আমরা অনেকটাই নিয়ন্ত্রণ রাখতে পেরেছি এবং সাম্প্রতিক সময়ে খুব একটা বড় ধরনের অপরাধ সংগঠনের সংবাদের পরিমাণ খুবই কম। বিগত 10 বছরের মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে সর্বোচ্চ সংখ্যক অস্ত্র এবং ইয়াবা বা মাদক আমরা কিন্তু উদ্ধার করতে পেরেছি। দেশীয় পর্যটনের প্রধান নগরী কক্সবাজার পরিণত হয়েছে এখন অপরাধের নগরে। পর্যটন শিল্পের বিকাশ ও পর্যটক সহ স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত জেলাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্য ও ছবিতে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।